প্রথমে আমি ভেবেছিলাম সে আমার জন্য সব ছেড়ে দিতে পারে, কিন্তু এটা কখনো ভাবিনি যে সে সবার আগে আমাকেই ছেড়ে দিবে। আচ্ছা, এত ভালোবাসা পাওয়ার পরও মানুষ মানুষকে ঠকায় কিভাবে? ওদের কি একটুও কষ্ট হয় না? ওদের ভিতরে কি আল্লাহ মন দেয় নাই? আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে 3-4 দিন আগের ভিডিও। ঈদ উপলক্ষে আমরা 3 বান্ধবী মিলে ঘুরতে গিয়েছিলাম। আমরা কোন জায়গায় ঘুরতে গিয়েছিলাম তা যদি জানতে চান তাহলে আমার ভিডিওর সাথেই থাকবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে সবাই কমেন্ট করবেন। আপনারা তো ভিডিও না দেখেই কমেন্ট করে চলে যান। অনেকে তো ভিডিও না দেখেই কমেন্ট করে শুভরাত্রি, ব্যাক টু ব্যাক, আপু সাপোর্ট করবেন, আরও বলে পাশে আছি পাশে থাকবেন। আমার কথা হচ্ছে একটাই, কারোর কাছ থেকে কি কোনো দিন জোর করে সাপোর্ট পাওয়া যায়? আমি সবাইকেই সাপোর্ট করি। যার ভিডিও আমার সামনে আসে তার ভিডিওতে আমি কমেন্ট করার চেষ্টা করি ফুল ভিডিওটা দেখে। তারপরেও কেন যে আপনারা এইসব কমেন্টগুলো করেন তা একটু আমি বুঝতে পারি না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। যদি কারোর মনে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে এত কথা বলে ফেললাম, তার মাঝে তো আসল কথাই বলা হয়নি যে আমরা কোথায় গিয়েছিলাম। আমরা প্রথমে গিয়েছিলাম ছনিতে। ভেবেছিলাম একটা ছবি দেখব, কিন্তু যেই লম্বা সিরিয়াল দেখেই মাথা ঘুরে গিয়েছে, কি আর ছবি দেখব। পরে আমরা ভাবলাম এখন দেখা যাবে না, ঈদের পরে যাব। ঈদের পরে গেলে একটু ভিড়টা কম থাকবে, তখন সুন্দরভাবে দেখা যাবে। তারপর আমরা হালকা পাতলা নাস্তা করে নিয়েছিলাম। বাচ্চারা খেয়েছিল মিট বক্স, আমরা খেয়েছিলাম বার্গার, সাথে খেয়েছিলাম আইসক্রিম। খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে গিয়েছিলাম স্টেডিয়ামে কিছু ফার্নিচার দেখার জন্য, কারণ আমার এক বান্ধবী কিছু ফার্নিচার নেবে ওর বাসার জন্য। তাই আমরা সবকটা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন ফার্নিচারটা আমাদের পছন্দ হয়। ওই অবশ্য আজকে নেবে না, আজকে শুধু দেখার জন্য এসেছে, পরে একদিন নিয়ে যাবে যদি পছন্দ হয়। আর আমরা মেয়েরা তো সবসময় নিজের থেকে নিজের ঘরকে সাজাতে বেশি পছন্দ করি। যেমন আমার আবার এইসব ফার্নিচার পছন্দ না। আমার কাছে সবসময় সেগুন কাঠের ফার্নিচারই সব থেকে ভালো লাগে। সেগুনের ফার্নিচার একটু দাম বেশি হলেও কিন্তু টেকসই বেশি। তাই আমার কথা হলো একটু টাকা বেশি গেলেও সেগুনের জিনিস কেনা ভালো। আর আমার বান্ধবীদের পছন্দ হচ্ছে এরকম মালয়েশিয়ান ওক কাঠের ফার্নিচারগুলো। আসলে এগুলো দেখতে যেমন সুন্দর ঠিক তেমনই কিন্তু এগুলো টেকসই নয়। কথায় আছে না, চকচক করলেই সোনা হয় না, ঠিক তেমনই এই ফার্নিচারগুলো দেখতে যতটা সুন্দর, কয়েক বছর ব্যবহার করলেই মনে করুন 2-3 বছর পরে এগুলো সব কিছু নষ্ট হয়ে যায়। আর কাঠের ফার্নিচার একবার নষ্ট হলেও কিন্তু আবার বার্নিশ করিয়ে নিলে আবার নতুনের মতো হয়ে যায়। যাই হোক, সবার চয়েস তো আর এক না, যার যেটা ভালো লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে চলে আসলো। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।